ক্যামেরার অত্যাচার তো ডেফিনেটলি আছেই, তোমাদের অত্যাচার। হ্যাঁ, ওমর সানি এটা বলছে, ওইটা এই আকাম করো না। দর্শকরা তাদের কাছে বিনয়ভাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কে বলছে তোমাকে অনেকদিন পরে আসলাম? এই যে নির্বাচনী পরিবেশটা অনেকদিন পরে, প্রায় 2 বছর পরে হলো। না, সেটা বলো, কিন্তু আমি অনেকদিন পরে আসি না। আমি অন্তত সপ্তাহে আমার রেগুলার প্রায় 2 থেকে 3 বার আসা হয়। আর হচ্ছে নির্বাচনের পরিবেশ তো ভালোই লাগছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। নিরাপত্তার বিষয়ে আমি বলবো যে নির্বাচনের দিন বহিরাগত কেউ না আসলেই বেটার হয়। আর বেটার হয় এটা বলবো না, স্ট্রিক্টলি বলি, যেখানে নির্বাচনের দিন প্রযোজক সমিতি থাকবে, তারপরে পরিচালক সমিতি থাকবে, ক্যামেরা অ্যাসোসিয়েশন থাকবে, যতগুলো অ্যাসোসিয়েশন আছে তারা থাকবে, কার্ডভুক্ত যারা আছে। আমি বলতে চাচ্ছি আমাদেরকে যারা ভালোবাসার মানুষ যারা আছে, দর্শকরা, তাদের কাছে বিনয়ভাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে তাদের ঢোকার এন্ট্রেন্সটা সেদিন না থাকাই ভালো। আমার মনে হয় তাহলে ভালো হবে, শিল্পীরা ভালোভাবে মানে সুন্দরভাবে ভোট দিতে পারবে। আর মূলত কিছু ক্যামেরার অত্যাচার তো ডেফিনেটলি আছেই, তোমাদের অত্যাচার। তোমাদের অত্যাচারের জন্যই 50% ডাউন থাকি। মানে এটা পজিটিভলি নাও, নেগেটিভলি নিয়ে আবার আমি যাওয়ার পরে হ্যাঁ ওমর সানি এটা বলছে, ওইটা এই আকাম করো না। যেটা হচ্ছে যে পজিটিভলি, সো একটা সুন্দর নির্বাচন আমরা চাই। এবং আমার মনে হয় যে এটা লাভজনক একটি সংগঠন এবং শিল্পীদের সংগঠন। এখানে অনেক সুন্দর মজা হবে এবং শিল্পী সমিতি একটা ভালো একটা অবস্থান তৈরি করবে, এটি তো আশা করবো ডেফিনেটলি।